আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে পাবনা ঈশ্বরদীতে। হামলা, গুলি আর অস্ত্রের মহড়া যেন প্রতিদিনের চিত্র। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, একটু জানাবেন এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটির পিছনে আসলে কি ধরনের কোনো সংগঠন বা ব্যক্তি জড়িত কিনা? হঠাৎ এই ধরনের আইনশৃঙ্খলা অবনতির কি কারণ রয়েছে? জি ফারদিন, হঠাৎ আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি শুধু ঈশ্বরদীতে এই মুহূর্তে নয়, আগেও সম্প্রতি অনেক ঘটনাই কিন্তু ঈশ্বরদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আপনি জানেন, গত পরশুদিন অর্থাৎ 19শে আগস্ট রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফকে প্রথমে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, পরে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। তিনি আশঙ্কাজনকভাবে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে ঠিক দুদিন আগে বাপ্পি নামে সাবেক এক ছাত্রদল নেতা তিনি প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছেন। শুধু এই দুটি ঘটনা নয়, সাম্প্রতিক অনেক ঘটনাই ঈশ্বরদীতে ঘটেছে, যেটি আইন শৃঙ্খলা অবনতির হিসাবেই উল্লেখ করা যেতে পারে। আপনি জানেন, গত এই বছরে চলতি বছরের 3 এপ্রিল ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছিল। সর্বশেষ এই শরীফকে গত পরশুদিন কুপিয়ে জখম করা হয়। শরীফ ইতিমধ্যেই তার ফেসবুক সহ বিভিন্ন জায়গায় তিনি দাবি করেছেন যে এই ঘটনায় কারা দোষী। বিশেষ করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা এবং পাবনা 4 আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবিবের দিকে ইঙ্গিত করেছেন, যদিও তিনি এই ঘটনা সম্পর্কে অবগত নয় বলে তিনি জানিয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। বাপ্পি, আমরা ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন এই ঘটনায় এখন পর্যন্ত মামলায় দায়ের হয়নি। সুতরাং তিনি বলেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়। আমরা ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণী মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এইভাবে হামলা, সংঘর্ষ, প্রকাশ্যে অস্ত্রের যে মহড়া, তাতে ঈশ্বরদীবাসীরা কিন্তু আতঙ্কিত। ফারদিন। জি শামসুল, ধন্যবাদ আপনাকে।